সো hey guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সো টুডেস ভিডিও গonna be very very interesting cause আমি অনেক দিন ট্রাই করার পরে আজকে বিআরটিতে আসলাম কজ আমার বাইকের রেজিস্ট্রেশন পেপার রেডি। মানে রেজিস্ট্রেশন পেপার বলতে শুধু গাড়ির নাম্বারটা আসছে, এখনও নেম প্লেট বাকি এবং স্মার্ট কার্ড বাকি। সো আজকে আমি খুলনা বিআরটিতে চলে আসলাম সকাল সকাল, দেখতে পাচ্ছেন। সো গাইস, ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, একটা লাইক করে দেবেন এই ভিডিওতে, অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বাইক রিলেটেড আপডেট দিয়ে থাকি আমার এই চ্যানেলে। গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন পেপার তুলতে হয়। আমি আসছি খুলনা বিআরটিতে। সো খুলনা বিআরটিতে যারা প্রথমবার যাবেন তাদের জন্য জানাই রাখি যে এখানে এক এক রুমে এক এক ধরনের সার্ভিস দিয়ে থাকে। তো আপনাকে যেটা করতে হবে, বাইক রেজিস্ট্রেশন পেপারের জন্য আপনাকে গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে দেখবেন যে কাউন্টার নাম্বার 1 আছে। সো আপনাকে ডিরেক্ট এখানে আসতে হবে। এখানে বাইকের রেজিস্ট্রেশন পেপার এবং ট্যাক্স টোকেন সরবরাহ করা হয়। সো এখানে আসার পরে আপনার ফোনে যে মেসেজটা যায় সেই মেসেজটা দেখাইতে হয়। দেন কিভাবে বাইকের রেজিস্ট্রেশন পেপারটা তুলবো অ্যান্ড কি পেপারস আমাকে দিবে সবগুলোই দেখাবো এই ভিডিওতে। সো একটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন। অ্যান্ড গাইস, একটা ইনফরমেশন, সেটা বিআরটির অফিসে কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সুবিধার জন্য আমি চুরি করে ভিডিও করতেছি গাইস। অ্যান্ড এখানে আমি ক্যামেরাটা রাখছিলাম কিন্তু কেউ দেখে নাই। সো এখানে এসে আমি আমার মেসেজটা শো করাই অ্যান্ড আমাকে সিরিয়ালে দাঁড়াইতে হয়। তো আজকে সিরিয়াল অনেক কম ছিল, মানে আজকে ড্রাইভিং এক্সাম চলতেছিল এখানে। সো আমারও ড্রাইভিংয়ের এক্সাম ছিল। সো আমি এক কাজে দুই কাজ সেরে ফেলছি। মানে ড্রাইভিংয়ের ওইখানে সিরিয়াল অনেক লম্বা একটা লাইন ছিল, যার কারণে আমার হাতে সময় ছিল। তো আমি আসছি পেপারসটা নিতে। তো এখানে আমার পিছনে আরও দুইজন লাইনে আছে। সো লাইনে এখন কম আছে, চেষ্টা করবেন খুব সকাল টাইমে আসার, তাহলে আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনার কাজ সেরে যেতে পারবেন। অ্যান্ড গাইজ, মেইনলি আমি আমার বাইকের পেপারসটা আমি শোরুম থেকেই করাইছিলাম। এটা নিজে করতে পারেন, সেটার ক্ষেত্রে আপনাকে ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি চাইলে নিজেই করতে পারবেন। এটা একদম ইজি একটা কাজ। তো আমি পেইন নিতে চাই না, যার কারণে আমি শোরুম ওদের কাছ থেকে করে নিয়েছিলাম। সো ওরা আমাকে একটা ডেট দিছিল, সেই ডেটে আমি আমার বাইকটা এখানে এসে শো করাইছিলাম। তো এখানে যে অফিসার থাকে তারা আমার বাইকের পেপারসের নাম্বারের সাথে আমার গাড়ির নাম্বার মিলায় দেখে। ওরা ইঞ্জিন নাম্বারটা মিলায় দেখে অ্যান্ড বডির যে একটা নাম্বার থাকে সেগুলো মিলায় দেখে। সো স্যাসিস নাম্বার যেটাকে বলে। তো ওরা মিলায় দেখার পরে আমাকে আরেকটা ডেট দিছিল। সো সেই ডেটটা অনুযায়ী আমি আজকে এসে পড়ছি। সো কয়েকদিন আগেই আসছি, তবে আশা করি আমার বাইকের পেপারস রেডি। তো দেখতেই থাকেন। সো গাইস, একটা ফান ফ্যাক্ট আমি আমার বাইকের পেপারসগুলা বাইকের সিটের নিচে রাখি, যেটা কখনোই উচিত না। মানে আপনার বাইক যদি কখনো চুরি হয় বা হারায় যায়, সেক্ষেত্রে আপনার বাইকের পেপার সহ সে পেয়ে যাবে চোরটা। সো এই কাজটা কেউ করবেন না আমার দেখা দেখি। আমিও এই একবার রাখছি, কিন্তু এরপর থেকে আমি মানি ব্যাগে অথবা বাইকের জন্য পেপারসের জন্য আলাদা ব্যাগ কিনতে পাওয়া যায়, আপনি ডারাজে খুব সহজে পেয়ে যাবেন। সেখান থেকে একটা অর্ডার করে নিয়ে সেখানে রাখতে পারেন, কিন্তু বাইকের সিটের নিচে রাখা অবশ্যই উচিত না। সো আমি রাখছিলাম কিছুদিনের জন্য। তো এই আমার পেপারস। তো একটা প্যাকেটের ভিতরে রাখছি, কজ বাইক যখন ওয়াশ করি যাতে পানি ঢুকে নষ্ট না হয়। দ্যাটস ওয়াই আমি বাইকটা পেপারসগুলো প্যাকেটের ভিতরে রাখছি। অ্যান্ড এই আমার পেপারস, এই ব্যাংক স্লিপ। সো এইখানে এর পিছনে বিআরটি এর বিভিন্ন সিল এবং অফিসারদের সিগনেচার আছে। সো এইখানে ডেট দেওয়া ছিল আমার পেপারস আসার ডেট। সো এটা ছিল 22 তারিখ। সো তার আগেই আমি পেয়ে গেছি। সো এটা ফটোকপি, আমি একটা ফটোকপি করে রাখছি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। অ্যান্ড এটা অরিজিনাল কপি। তো এইটাই আমার বাইকের নাম্বারটা আসছে। অ্যান্ড আমার বাইকের নাম্বারটা খুলনা ল 125759।
সো এইটা হচ্ছে আমার বাইকের নাম্বার অ্যান্ড আমাকে ট্যাক্স টোকেন দেওয়া হয় নাই। সো এইটার একটা সিল দিয়ে ডেট দিয়ে দিছে 28 তারিখে। সো 28 তারিখে আবার হচ্ছে আমার ট্যাক্স টোকেনটা নিতে যাইতে হবে। এটা না আসার কারণ হচ্ছে আমার রেজিস্ট্রেশন পেপারটা আগেই কমপ্লিট হয়ে গেছে, ওইটা আগে দিছে। সো এটা নিয়ে পেইন খাওয়ারও কিছু নাই, ওইটা আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। অ্যান্ড গাইস আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আমি বাইকটা শোরুমওয়ালাদের কাছ থেকে করলেও বাইকের পেপারস ড্রাইভিংটা কিন্তু সম্পূর্ণ নিজেই করছি। সো ড্রাইভিং কীভাবে করতে হয় সেটা টিউটোরিয়াল আমি যেটা করছিলাম আমার নিজের জন্য, সেটার একটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। যারা যারা ড্রাইভিংয়ে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার চ্যানেল যে হচ্ছে ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনিও খুব সহজে ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো দালাল ছাড়া। সো এখন যেটা করব, আমি একটা প্রিন্ট করে আপাতত বাইকের পিছনে লাগাই নিব যতক্ষণ পর্যন্ত না আমার নাম্বার প্লেট আসবে অ্যান্ড হচ্ছে স্মার্ট কার্ড আসবে, ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করে পিছনে একটা লাগাই দিব যাতে পুলিশে ঝামেলা না করে। দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। টাটা, খোদা হাফেজ।